কোনো স্থায়ী চুক্তি হয়নি, নেই কোনো শান্তি আলোচনা। অথচ মধ্যপ্রাচ্যের আকাশ থেকে হঠাৎ করেই উধাও মার্কিন যুদ্ধবিমান। সিএনএনের খবর, ভেতরের অবস্থা মোটেও সুবিধাজনক নয় ওয়াশিংটনের। জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন এখন ব্যাক স্টেজে রাস্তা খুঁজছেন কিভাবে ইরান যুদ্ধ থেকে পালানো যায়। সম্মান বাঁচাতে মরিয়া চেষ্টা, পায়ে পাড়া দিয়ে বাঁধানো যুদ্ধ থেকে বের হওয়ার রাস্তা খুঁজছে খোদ মার্কিন বাহিনী। পেন্টাগনের শীর্ষ কর্তাদের চরম স্বীকারোক্তি, কেবল আকাশ থেকে বোমা বর্ষণ করে তেহরানকে হাঁটু পানিতে নামানো অসম্ভব। আর এর মাঝেই যুক্তরাষ্ট্রের মিসাইল ফুরিয়ে যাওয়ার গোপনীয় খবর ফাঁস হতেই মাথায় বাজ পড়েছে ডোনাল্ড ট্রাম্পের। চটে গিয়ে নির্দেশ দিয়েছেন তথ্য ফাঁসকারীদের সোজা পড়তে হবে জেলে। এদিকে কোনো আনুষ্ঠানিক সমঝোতা বা চুক্তি ছাড়াই হুট করে ইরানে হামলা বন্ধ রেখেছে আমেরিকা। সিএনএনের দাবি, সংঘাত আরও বাড়ালে নিজেদেরই বড় খেসারত দিতে হবে আমেরিকার। এমন আশঙ্কায় এই খেলা এখন নিজেই গুটিয়ে নেয়ার পক্ষে মার্কিন সেনাপ্রধান। অন্যদিকে অস্ত্রের ঘাটতি ফাঁস হওয়ার ক্ষোভে ফুঁসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আর ইরানের প্রেসিডেন্টের সাফ কথা, তেহরানকে তছনছ করার যে ছক আমেরিকা কষেছিল তা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সর্বোচ্চ পদধারী এই কর্মকর্তার পরিষ্কার বক্তব্য, ইরানে আর বোমাবর্ষণ বাড়ালে উল্টো আমেরিকার উপরই আঘাত আসবে। শুধু আকাশপথে মিসাইল মেরে এই যুদ্ধের লক্ষ্য অর্জনের কোনো সুযোগ নেই। ড্যামেজ কন্ট্রোল করতে এরই মধ্যে সিআইএ প্রধান, পররাষ্ট্র ও ভাইস প্রেসিডেন্টকে নিয়ে জরুরি দরবারে বসেছেন ড্যান কেইন। তবে আসল ধাক্কা এসেছে অন্য জায়গায়। মার্কিন অস্ত্রাগারে দূরপাল্লার মিসাইল আর ইন্টারসেপ্টর সংকটে সংবেদনশীল তথ্য একযোগে প্রকাশ করেছে একাধিক সংবাদ মাধ্যম। খবর পেয়েই রাগে ফেটে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ভয় সিক্রেট তথ্য লিক হওয়ায় নেগোসিয়েশনের টেবিলে আমেরিকা এক ধাক্কায় দুর্বল হয়ে পড়েছে। আর তাই তথ্য ফাঁসকারীদের গড়াদে ভরার হুঙ্কার দিয়েছেন। আমেরিকার ভেতরে এমন বিশৃঙ্খলা দেখে চরম আত্মবিশ্বাসী তেহরান। মাসুদ পেজেশকিয়ানের আত্মবিশ্বাসী দাবি, দেশকে ধসিয়ে দেওয়ার যে গুটি আমেরিকা চেলেছিল জনগণের শক্তিতে তা নস্যাৎ হয়ে গেছে।